প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টা, বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে নিয়ে পরিদর্শন করেছেন বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর। বুধবার বেলা 11:30টার দিকে বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র‍্যাব ২ এর CPC-3 এর ভেতরের সেলগুলো পরিদর্শন করেছেন। পরে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সব ক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার করা হবে। আজ দুপুর 1টার দিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ফেসবুকে লিখেছেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর DGFI এর এই টর্চার সেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। দেওয়ালের ওপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল বলে জানান তিনি। পোস্টের সঙ্গে আসিফ মাহমুদের ছবি একটি ও আয়নাঘরের 2টি ছবিও জুড়ে দেন তিনি। সুচিস্মিতা তিথি আরেক পোস্টে লেখেন, গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর DGFI এর এই টর্চার সেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকেও। আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেন নাহিদ। এই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি। 5 আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়, দেওয়াল রং করা হয়। এই পোস্টের সাথেও নাহিদ ইসলামের একটি ছবি ও আয়নাঘরের কিছু ছবি দেন তিনি। এর আগে গত 6 ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয়। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।